ঢুকবার আগেও বিড়ি খাইতো, মসজিদ থেকে বাইর হইয়াও বিড়ি, মসজিদে আসবার আগেও চা দোকানে টেলিভিশন দেখছে, মসজিদ থেকে বের হয়েও আবার গিয়া চা দোকানে বসছে। ঢুকবার আগেও কথা কইতে গাল লাইতো, মসজিদ থেকে গিয়েও আবার কথা কইতে কি করে গালি। ঢুকবার আগেও দোকানে ওজনে কম দিত, মসজিদ থেকে গিয়েও আবার ওজনে কমই। যার যে খাচ্ছত ওইটাই খাই। তো বদলাইলেন কই? তাহলে এই বছরের পর বছর, মাসের পর মাস এই যে আল্লাহর কথা হয়, তো এটা কার জন্য? এটা কে বদলাবে? তাই পরিবর্তনটা হবে কে? তাই জিনে। কথা বলেন না? হুজুরদের যে ইমাম সাহেবের জুমার বয়ান, এগুলো জিন জাতির জন্য, ফেরেশতাদের জন্য। কার জন্য? তো মানুষকে বদলায় না। আপনি তো বদলাচ্ছেন না। আপনি তো 60 বছর বয়সেও বিড়ি খান, চা দোকানে টেলিভিশন দেখেন, তাহলে আপনি বদলাইলেন কই? তাহলে আপনি বয়ান কত বছর শুনলে আল্লাহর কথা আপনি বদলাবেন? বলেন, কত বছর পরে আপনার মনে আসবে এটা গুনাহ? বলেন, একজন মুসলমান কত বছর টানা গুনাহ করলে মনে পড়ে? আফসোসের ব্যাপার। এর মূল কারণ হলো যথাযথ আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা আমরা শুনি। আমাদের মধ্যে মানার মানসিকতা নাই, ফিকিরে নাই, হিম্মতে নাই, মানে উনার সিদ্ধান্তই নাই, এমনি পারি না। আসলে আপনি তো মানসিকতাই নাই, আপনার মানার কোনো ইচ্ছাই নাই। আমি তো আলহামদুলিল্লাহ, আমরা সাংঘাতিক ব্যস্ত, সারাদিন ব্যস্ততায় কাটে। নামাজ তো আলহামদুলিল্লাহ জামাত ছুটে না, কারণ আমার সিদ্ধান্ত, হাজার ব্যস্ততা হোক আমাকে নামাজ পড়তেই হবে, এছাড়া আমার কোনো উপায় আছে? তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে দেখেন, আপনি সিদ্ধান্ত নিয়ে দেখেন। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জান্নাতে আমাকে যেতেই হবে, আমার এছাড়া উপায় নেই, তাহলে কসম হালাল উপার্জন দিয়েই চলা সম্ভব, হারাম থেকে বাঁচা সম্ভব। কিন্তু আপনার সিদ্ধান্ত নাই। মূল কথা হল আমাদের সিদ্ধান্ত নাই। যার সিদ্ধান্ত আছে সে ঠিকই আল্লাহর দয়ায় গুনাহ থেকেও বাঁচতেছে, নেক আমলও করতেছে। এই সমাজে থাইকেই, এই দুনিয়ার থাইকেই যারা জান্নাতে যাবে হাসরের ময়দানে, তারা দুনিয়া কাটাইয়া গেছে নাকি এমনি জান্নাতের থেকেই জান্নাতে যাবে? কথা বুঝেন নাই আমার কথা? যারা জান্নাতে যাবে হাসরের ময়দানে বিচারের পরে, তারা কি দুনিয়া কাটাইয়া গেছে নাকি হেরা আসিলই 7 আসমানের রূপে? তুই এবড়া কেমনে কাটাইল? আমনে কেন পারলেন না? আপনি পারলেন না, আমনে মানুষ না, আপনি কি প্লাস্টিক? আপনি কি ছাগল? তাইলে আপনি কি গরু কিনা? বলেন, আপনি গরু ছাগল হলেন। এখানে আসেন শাহাদাত ভাই, কাছে এসে বসুন, এখানে জায়গা আছে, এই সাইডে জায়গা আছে। আসেন, মাহবুব ভাইকে নিয়ে এনে আসেন, শরীফ ভাই এনে বলি, জায়গা আছে। ও বাবা, তুমি এদিকে যাও তো, একটু চাপ দাও, বইও বইও, অসুবিধা। বাবা হ্যাঁ, বো না না, যাই না, যাই না, বসো। আল্লাহর বান্দা বসছে তো, মহব্বত করে আগে বসছে। তো এই জন্য বললাম সহজ কথা এটা ভাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এই আওয়াজটা সুন্দর হয় না, তুমি এই আওয়াজটা না, মোবাইল টিপো না, মোবাইল টিপো না, থো এটা, থো এটা। মাইকের যারা অপারেটর, এগুলো টোটাল নামাজ পড়ে, টোটালি নামাজ পড়ে। আশ্চর্য, আজীব। এদের মাইক দিয়া, এদের তার দিয়া আল্লাহর কথা হয়।
এরা বদনসিব। আমার খুব দুঃখ লাগে এদের জন্য। যাহারে তোর মাইকটা দিয়া আল্লাহর কথা হইতেছে, কিন্তু সে নামাজ পড়ে। আস্তে জামাতের টাইম হইলে আরেক দিকে যাইয়া ঘুরে ঘুরে আইয়া, নামাজ শেষ হইলে আবার আইয়া মাইক ঠিক করে। আহারে, এই বেচারার আখিরাত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এজন্য এটা খেয়াল করা। আমি আপনাদের কাছে এদিকে তাকান, বুঝাইতে চাচ্ছি। মূল কথাটা হলো, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, নেক আমল করতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতি হতে চায়, তিনটা জিনিস জরুরি। কয়টা জিনিস? এক নাম্বার হলো এরাদা। এরাদা, ইচ্ছা। ইচ্ছা মানে আপনার ইচ্ছা নিয়ে, আসলে কথা বুঝছি না, আপনি আসলে ইচ্ছা করছেন নিয়ে কথার, যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। এই ইচ্ছা আপনার আছে কিনা আপনি আগে আপনার মনের লগে এটা পরিষ্কার করেন। কথা বোঝেন নাই আমার? এই এক নাম্বার কি? ইচ্ছা। বলেন না কি? ইচ্ছা। দুই নাম্বার হিম্মত। দুই নাম্বার কি? দৃঢ় সিদ্ধান্ত, মজবুত সাহস। যেহেতু আমি ইচ্ছা করছি জাহান্নাম থেকে বাঁচবই, জান্নাতে যাবই, আর আমি যেহেতু মানুষ, আল্লাহ যেহেতু মানুষকেই জান্নাত বা জাহান্নাম দিবে, আমি যেহেতু মানুষ, কাজে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই হিম্মত করে, এই সাহস করে কাজে লেগে যাও, বন্দেগীতে লেগে যাও, আল্লাহর ইবাদতে লেগে যাও, হিম্মত করে। তিন নাম্বার হলো দোয়া। আল্লাহর কাছে এবার দোয়া করা, আল্লাহ আমার আশা আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহ আমি সাহস করে আপনার ইবাদত শুরু করছি, গুনাহ ছাড়তে শুরু করছি, এবার দোয়া করছি আল্লাহ আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দিয়ে দেন। এই তিন জিনিস যদি কারো মধ্যে থাকে, হযরত বলেন সে নিশ্চিত নেক আমল করতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। এখন আমনে পরিষ্কার বলেন, আমনের মুখে যখন বিড়ি, আমনে কোনসা আমনে জান্নাতে যেতে চান? কথা বলেন না কেন? মা কথা কয় না একজন, যার মুখে বিড়ি খায়, এবারে জিগান বলে চাচা আল্লাহরে সাক্ষী রেখা মসজিদে মালিকের ঘরে পশ্চিম দিকে মাথা ফিরাইয়া কোনসা আপনি কি আসলে জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন? কথাটা আমার বোঝেন। ওই বিড়ি খাই না সাসারে কইতো, উনারে কোন উত্তর দিত, হ্যাঁ, তাহলে বোঝা গেল আপনার আসলে ইচ্ছাই নাই। কথা বলেন না, আপনার কোনো ইচ্ছাই নাই আসলে। নাহলে আপনি শুনছেন না যে জান্নাতে যেতে হলে গুনাহ করা যায় না? কথা বলেন। যেই চাচা, যেই লোকটা, যেই যুবক, যেই বুড়া, জওয়ান হোক বুড়ো হোক, মোবাইলে কিংবা টেলিভিশনে নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে, এই অবস্থায় যেটা রেখে জিগা, যেটা আপনি ক্লিয়ার কনসেপ্ট, আপনি জান্নাতে যাইতেছেন নি, আপনি কাটসাট কথাটা করেন, আসলে কিটা? আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান কিনা, আপনার ইচ্ছাটা কি আসলে? জিজ্ঞানো এই সময় জিজ্ঞাই, যে সময় বেডি চায়, নাচ গান দেখে, এই সময় জিজ্ঞান তো এই লোক কি জবাব দিবে বলেন? আপনি যখন মিথ্যা বলেন, আপনি যখন ওজনে কম দেন, আপনি যখন কাস্টমারকে ঠকান, আপনি যখন ধোঁকাবাজি করেন, তখন কি আপনার মনে পড়ে না আপনি মুসলমান? তখন কি আপনার মনে ইচ্ছা জাগে না যে আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে? তাহলে মূল কথা হইল, দিলে যার ইচ্ছা নাই, অন্তরে যার হিম্মত নাই, সে গুনাহ থেকে বাঁচতে পারে না, নেক আমল করতে পারে না। এই পৃথিবীতে যারাই মজবুত সিদ্ধান্ত নিছে, তারা প্রত্যেকেই
গুনার সাগরের মধ্যে দাঁড়াইয়াও আল্লাহর বন্দেগী করছে, কোনো অসুবিধা হয়েছে না, কোনো অসুবিধা হয়নি, কোনো সমস্যা হয়নি। বলে অন যুগ খারাপ, অন যুগ অনেক ভালো। নবীজি যেই যুগে পৃথিবীতে ইসলামের দাওয়াত শুরু করছে সেই সময় আরো বেশি খারাপ আছে। কথা বলেন না? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলতো ওইটাকে। আপন ভাই আপন বোন জিনা করত, আমরা কিতাবে পড়ছি। আপন ছেলে বাবার মৃত্যুর পরে সৎমা, আরব দেশে যেই কোনো পুরুষ ওই জমানায় একাধিক বিয়ে করত, 10টা 20টা, কোনো নিয়ম কানুন ছিল না। শুধু সে যে মার ঘরে জন্ম নিছে এবিডি ছাড়া বাকি যে কয়জন বাবার বউ সৎমা, এদের প্রত্যেকের সাথে এই ছেলে বাবার মৃত্যুর পরে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করত। এরকম ছিল যারা, তারা বদলায় গেছে। কথা আপনি বুঝেন নাই? এরা বদলাইছে নি, আপনি বদলাইতেন না কেন? আপনি বদলাইতেন না কেন? চরিত্রহীনতার একেবারে নিম্ন স্তরে ছিল। আপন সন্তান 10 জন, 5 জন, 4 জন কন্যা সন্তান, জীবন্ত বাপ নিজের হাতে মাটিতে পুঁততে লাইছে। এত বড় ডাকাত কি অন আছে? তো তুই এই ডাকাত যদি ভালো হয়ে যায়, আপনি ভালো হইতেন না কেন? কথা বলেন না কেন? সেই লোকটাই তো নবীর সাহাবী হয়েছে না? সে ভালো হইলো কেমনে? সে ভালো হলো কেমন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে যখন বায়াত হইছে, তো সে ফয়সালা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া পুরাটা দরকার হলে ছেড়ে দেব, কিন্তু আল্লাহকে আর নারাজ করব না। এই সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্ত ছিল। আমরা শুরু করছি খামখেয়ালি, আমরা আসি, কান্দি, বেগের বেগের করি, কিতাম কয় তো ভালো লাগে, তো বুঝি তো, হুজুররা তো কয়, আমরা লাগে কয়, ফারি তো না, বাহ কি ফাকনা আলাপ। হ্যাঁ, সালাকির আর কোনো কি নাই, কুল কিনারা নাই, মাতবুরি দেহানাম নেই, বইয়া বইয়া লম্বা লম্বা সুন্দর সুন্দর গপ মারেন। হ্যাঁ, আপনি এগুলো কিসের বাপ লইছেন? কি বললেন এটা? পারি তো না, কয় তো বুঝি তো, আমরা লাগিয়েই তো কয়, কুলাইতাম তো পারি না। কুলাইতারেন না আপনি? আপনি সিরা খান, আপনি কুলাইতারতেন না? কথা বলেন, আপনি কি সমস্যার কারণে কুলাইতারেন না? আপনি বিড়ি খান কি কারণে? আপনি মানুষের বেড়ি খান কোন শরমে? আপনার শরম নাই? আপনি নর্তকী কেন দেখবেন? আপনার লজ্জা নাই? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ঘরে ঘুমায়, আপনি মুসলমান বাইচে আছেন কেন? আপনি কিসের বাপ? আপনার মেয়ে পর্দা করে না, আপনি সমাজে মুখ দেখান কেমনে? আপনি একটা বেপর্দা অসভ্য মেয়ের বাপ, আপনি কেমনে শরমে সমাজে হাঁটেন কেমনে? কথা বলেন না কেন? আপনার স্ত্রী পর্দা করে না, মানুষের হাঁটা যাওয়ার রাস্তা দিয়া আপনার বেডি গোসল করে, তামাম মানুষে আইতে যাইতে দেখে, আপনার শরম লাগে না? আপনি কদ্দুর গোসলখানা আলাদা বানাইতে পারেন না? আপনি জীবনে কি কামাই করলেন? জীবনটা কামাই করলেন শুধু এই ফাঙ্গাস আর তেলাফিয়া আর এই বন আর সাহাবিরির লেগে। না, জিন্দিগির রোজগার এই ফার্মের মুরকার কক মুরকা, এটার জন্যই কামাই। কেন? আপনার বিবি বাচ্চা, আপনার মেয়ে, আপনার বিবি খোলামেলা খোলামেলা গোসল করবে কেন? আপনার শরম নাই? আপনি মুসলমান না? আপনার বিয়ে বউ, আপনার মেয়ে খালে খালে গোসল করবে কেন? মানুষের নজরের সামনে গোসল করবে কেন? মূল কথা হলো অভিভাবক যিনি, স্বামী যিনি, ওনারই কোনো লজ্জা শরম নাই। হাবড়া দেখে মানুষের বেডি টেলিভিশনে, হাবড়ার বোরে দেখে মানুষে, আর কি তা সমান সমান? হ্যাঁ হ্যাঁ, সমান সমান। আমরা এক হুজুরে বলতো, তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, সমান সমান।
এজন্য আরেকবার যাতে না আইন লাগে এরকম কইয়া গেল, কথা বুঝেন নাই? আর যাতে না আইন লাগে, মনে করেন আর যাতে এই হুজুরের নাম না লয়, বাপরে বাপ এইরকম হুজুর মাইতো না, সাবধান। আর এই হুজুরের নাম লইল। আমি এনে আসছি, আমার মনে হয়েছে দেখে মুষ্টি আগে বয়ান করছি, আলহামদুলিল্লাহ। আমার বাপ সিদ্ধান্ত চাই, মুমিন সিদ্ধান্ত নেয়। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন মজবুত সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবার আমি আল্লাহর উপরে ভরসা করুন। আগে সিদ্ধান্ত নেন, আগে কি নেন? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আগে সিদ্ধান্ত নেন গুনাহ ছাড়বেন কিনা, আগে সিদ্ধান্ত নেন নেক আমল করবেন কিনা, আগে অন্তরকে প্রশ্ন করেন জান্নাতে যাবেন কিনা, আগে দিলকে বলেন জাহান্নাম থেকে বাঁচবেন কিনা, আগে মনকে বুঝান জাহান্নামের আগুন সইতে পারবেন কিনা। রব্বুল আলামিন বলেন, যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা তোমাকে যখন জাহান্নামে ঢুকানো হবে, বান্দা শোনো, জাহান্নামের আগুন তোমার মাথার উপরে মেঘের আবরণের মতো বিছিয়ে দেয়া হবে, তোমার পায়ের নিচেও জাহান্নামের আগুন বিছায়া দেওয়া হবে। মাথার উপরেও আগুন, পায়ের নিচেও আগুন, মাঝখানে তুমি নাফরমান। আল্লাহ বলছেন, যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদাহ। আল্লাহ বলেন, জাহান্নামের এই ভয় আমি আল্লাহ নিজে আমার বান্দাদেরকে দেখাচ্ছি। ডাইভুদ দিয়ে কইছি না, হেলফার দিয়ে বলি নাই, আমি নিজে কইছি। আল্লাহ বলতেছে, আমি বলছিলাম বেড়া, আমি কইছিলাম, আমি আল্লাহ বলছিলাম, জাহান্নামের ভয় দেখাইলাম। তো আমার মতো মালিকের কথা, খোদা আমি আল্লাহ, আমি রব, আমি পালনেওয়ালা, আমি দেনেওয়ালা। সূর্য ডুবাই আমি, সূর্য উঠাই আমি, চাঁদ ডুবাই আমি, চাঁদ উঠাই আমি। তারপরে রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সকাল, সন্ধ্যা, তোর প্রতিটা নিঃশ্বাস আমার হুকুমে, সেই আমি বলছি। তুই কোন পাত্তা দিলা না? তামসা মনে করছে তুমি? হ্যাঁ, কার কথা মতো বেড়ি চাই? এই বলেন না কেন বাচ্চা সারা ছেলেরা বলেন, কার কথা মতো নর্তকী দেখেন, টেলিভিশন দেখেন কোন লজ্জায়, নাচ গান নাটক সিনেমা দেখেন কোন শরমে? শরম লাগে না? কার লগে গাদ্দারি করতেছেন? আরে গাদ্দারামি করছেন কার লগে? আসমানওয়ালা আল্লাহর সাথে, যে আপনারে বানাইছে, যে আপনারে লালন পালন করছে, তার লগে তেরামি করতেছেন। পাগলামির কি সীমা আছে? হ্যাঁ, দেখি মানুষের লগে মাতবুরি দেখান নাকি? ঘাড়ের রগ আল্লাহ ছিঁড়ে ফেলবে, কোরআনে আছে, গর্দানের রগ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা বেঈমান রে বাঁধে, ধর আর বাঁধে, ফাগুল্লু, বান বান, শক্ত করে বান। ফেরেশতা হাসরের ময়দানে নাফরমান পাপীকে বান দিবে আর বলবে, আল্লাহ এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলা। মার, লাথি মার, থ্রাম করে লাথি দিবি, যাতে এক লাথিতে গিয়া জাহান্নামে, ফুটবলের মতো লাথি মার। করো তামসা বিয়া, দেখো মানুষের বেডি চাও, দেখো মি, হ্যাঁ দেখো নাচ, দেখো গান শুনো, নর্তকীর ছবি দেখো, বেপর্দা নারী দেখো, মোবাইলে অস্থির ছবি দেখো, ছেলেরার চোখ ভিতরে ঢুকিয়া গেছে, ফুলাফানের কোড়ি মড়ি ভাঙ্গিয়া গেছে, বেডি চাইতে চাইতে, অসভ্য ছবি দেখতে দেখতে, বাপেরও খবর নাই, মারও খবর নাই, হেবড়ি গেল ভাত রান্ধে, এবটা কেবল টেয়া কামায়, আর ফুলা নষ্ট হইয়া শেষ, মেয়ে নষ্ট হইয়া শেষ। হ্যাঁ, কিসের জন্য টাকা কামাই করে? কার লাগে? এই মিয়া, কার জন্য টাকা কামাই করে?
যে ছেলেটা নামাজ পড়ে না, এই হাইওয়ানরে জিজ্ঞাসা করেন না, এই বেটা তুই সেজদা দেস না আমার মালিককে, তোরে কেন খাওয়াবো বেঈমান? কথা বলেন না কেন? পরিষ্কার করেন তার লগে, এই বেটা তুই নাফরমানকে আমি কেন খাওয়াবো? আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন। আমি একবার কইছিলাম, আমি এটা বহুদিন বলছি, বহুবার বলছি এই কথা। আমি একবার জীবনে বলছি, আমার আব্বা বলছে ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান বাইরো, এক লোকমা ভাত মুখে দিবা না। বলছে আমি যে মাদ্রাসায় দিছি এটাতেই পড়তে হবে। পরে কানতে কানতে চোখ মুছতে মুছতে ওই মাদ্রাসাতেই ফিরে গেছে। তামাশাইটা আমনের ফুতের চুল, আমনের বাপ সাসা 14 গোষ্ঠী, আমনের নিজের, আমনের মসজিদের হুজুর, ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা কারো চুলের লগে মিলে না। আমনের ছেলের চুলটা আমনে বেড়া না, আপনি জিগান না কেন এটা কি চুল রাখছ? কি মানুষের চুল রাখছ না জানোয়ারের চুল রাখছ? জিগাইলেন না? কিরে তোর চুলের মতো দে, আমাগো গ্রামের কারো চুল নাই, জিগাইলেন না? জিগানো উচিত কিনা বলেন? হ্যাঁ, আপনি কিসের বাপ? আপনি জিগাইবেন না? আপনি বাপ মানে কি শুধু কেলে ফাঙ্গাস তেলাফিয়া কিনুন কে? আর এই ফুলকপি, ফাতাকপি, ধনিয়া, কাঁচামরিচ, হ্যাঁ ইডি বাজার করে দেওয়ানের নাম হলো বাপ, আর বাতরাইন্দা দেওয়ানের নাম মা, এরই নাম এই মা বাপ। আল্লাহ তাআলা মা বাপ বানিয়েছেন শুধু এজন্য, আপনার টাকা, আপনার রোজগার, আপনার কামাই এজন্যই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাবেন ভাবেন, ছেলে পেলের সাথে বোঝাপড়া করেন। মনে রাখবেন মুসলমান, আমি প্রতিদিন বলি বাপ, আপনার ছেলের সেজদা নামাজ এটার মধ্যে তারও জান্নাত, বাপেরও জান্নাত। বুঝেন নাই আমার কথা? ছেলের নামাজের মধ্যে ছেলেরও জান্নাত, ছেলের বাপ মারও জান্নাত। মেয়ের পর্দার মধ্যে মেয়েরও জান্নাত, মেয়ের মা বাপেরও জান্নাত। স্ত্রীর নামাজের মধ্যে স্ত্রীরও জান্নাত, স্বামীরও জান্নাত। বেডিটা বেডি করলে করুক, না করলে নাই, বাদ দুগার আইনটা দিলে হয়েছে না। এত সুন্দর আলাপ এটি ফেরেস্তা হইতো না, এটি ওই এমনি দোমানে কম যায় মানুষের দ্বারে। বুঝেন না এমনি কথাটা? আমার বাজার টাজার করে দেওয়ার দরকার, ঘর দুবার করবো, করে দিছি। পোলা কইছে বিদেশ যাবো, বিদেশ পাঠাইছি সুদে টিয়া লইয়া। মাইয়ারে বিয়া দিয়া দিছি, পোলা কইছে বিয়া করবো, বিয়া করাই দিছি। এখন হাতে যদি নামাজ রোজা না পারে, হুজুর আমি কি করতাম? হ্যাঁ, এমন সুন্দর কথা এটি হুজুরের দ্বারে কইছেন না, ফেরেস্তার কাছে বলিয়েন না, সাবধান কইয়ে দিলাম। একদম বাইরাইয়া সোজা করে একদম গিরা গুড়া টেংরি বাঙ্গাল ফেরেস্তা। ফেরেস্তা বলবে তোমারে আল্লাহ কথাই বলছিল। 7 বছর বয়স যেদিন, রসুল বলছে সেদিন থেকে ছেলে মেয়েকে নামাজের আদেশ করো, এটা তোমার দায়িত্ব। আমি গুনে গুনে আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলের যেদিন 7 বছর পূর্ণ হয়েছে, 7 বছর পরেই আমি আমার ছোট ছেলেকে গুনে গুনে বলছি, আব্বা তোমার 7 বছর হয়েছে, আব্বা এখন থেকে তুমি সকালবেলা ফজরের নামাজ আব্বুর সাথে উঠা পড়বা। আব্বা কও পড়বানি? ওই যে আব্বু আমার উঠে নাই পড়ব। এখন থেকে আলহামদুলিল্লাহ সে উঠায়, হে নিয়মিত নামাজে। এখনো পুরা নামাজ ঠিক হয় নাই তার, কিন্তু উঠা নামা করে, রুকু সেজদা করে, ওযু করে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব এটা, আপনাদেরকে বলা যেমন আমার দায়িত্ব, তার চাইতে কসম বেশি দায়িত্ব আমার বিবি বাচ্চার নামাজ। আপনাদেরকে যদি আমি না বলি, এটার জন্য আমি জবাবদিহি করতে হবে। যে দূর আমার বিবি বাচ্চাকে নামাজের কথা না বললে, খোদার কসম আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার চাইতে কোটি গুণ বেশি। কথা বুঝেন না? আপনাদের এই মালাই বাঙ্গরা, আপনাদের এই চেসরা, আপনাদের এখানে যদি আমি আইসা, না আমার বাড়ি লাকসাম, কুমিল্লার লাকসাম, আমি যদি এখানে আইসা নাও বলি, এরপরও হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় প্রশ্নের মুখোমুখি হব কম, কিন্তু আমার বিবি বাচ্চাকে না বললে আমি আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে কিনা বলেন? কথা বলেন না বাপ?
তাইলে তাহলে আমি শুধু একলা জবাব দিতে হইব না আপনারাও দেওয়া লাগবে? প্রত্যেকের পরিবারের ব্যাপারে আপনারা নিজ নিজ দায়িত্বশীল, জবাব দিতে হবে কিনা বলেন? আমগরা ইয়া কয় হুজুর বেডিডি বেশি খারাপ হইয়া গেছে, হুজুর কইয়ে দেন বালা করে। আমি কইয়ে দিতাম আমনে কি সিরিয়াস আবার নিছাটা? হ্যাঁ, বেডি আমনের নাই, আমনের বেডি আমি কা ঠিক করো? আমনে কিরছেন? আমি একলা সম্ভব আমার পক্ষে? একজন হুজুর একটি সমাজের 5,000 মানুষ, 4,000 মানুষ, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই রে একজন হুজুর ইমাম সাহেব একা সবাই রে জোনায়েদ বাগদাদি আর রাবেয়া বসরি বানায়া দেওয়া সম্ভব? এটা কি তাবিজ হুঁদন নাকি? তাইলে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নিজের অধীনস্থদেরকে নিয়ে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ ফিকির করতে হবে। তাইলেই নামাজি বাড়বে, তাইলেই সেজদাওয়ালা বাড়বে, তাইলেই আমাদের প্রত্যেকের দায়িত্ব আদায় হবে। বুঝাইতে পারলাম বাপ? আমরা আমনে আমার কান্দে তুলে দিল হইতো। এই মসজিদের ইমাম সাহেবকে আপনি এই যে হেবড়ার কান্দে আপনারা যদি সবাই মিললা যে হুজুর আমি তো বোঝে নিয়ে যায়, ঝামেলায় থাকি, বিড়ি খাই, বন খাই, টেলিভিশন চাই, নাচ গান দেখি, আমি কোনো হইতো না আমারে দিয়ে। আমার জি ফুট বউ বাচ্চা যাতে একবারে সবাই জোনায়েদ বাগদাদি হইয়া যায়, এটা আমনে একটা বড়ি দিয়ে না, এটা হেবড়ার দায়িত্ব না? আপনার দায়িত্ব না? অভিভাবকের দায়িত্ব কিনা বলেন না কেন? এই কথাটাই আমি বুঝাইতে, আমার ওয়াজ শেষ, মূল ওয়াজ এইটা। আপনার বিবেককে আপনি বলেন দিন মানবেন কিনা, আল্লাহকে পছন্দ হয় কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে অন্তর থেকে মনের সাথে ধোঁকা দিয়েন না। দিলের অবস্থা আল্লাহ জানেন। চাচা মানুষের বুঝাইলে হইতো না, আমনে নবীকে ভালোবাসেন, আমি বুঝলাম আর আমনে বুঝছেন, আমরা না না এটা এমনি এমনি হয় না কাকা, আল্লাহরে বুঝাই দিতে হবে, আল্লাহকে বুঝাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, উম্মত তুমি যে বলতা আমাকে ভালোবাসতা, তো তুমি কেন বিড়ি সিগারেট খাইলা? তুমি কি জানো না আমি এটা পছন্দ করতাম না? তখন আপনি কি বলবেন? কথা বুঝেন নাই আমার? নবীজি জিজ্ঞেস করবে, উম্মত তুমি যে দুনিয়ায় বারবার জিলাফি লইবার সময় কইতা নবীরে ভালোবাসি, তুমি কেমনে দাড়ি কাটতা? তুমি কি জানতা না আমি দাড়ি কাটারে পছন্দ করি নাই? কথা বলেন না? নবীজি জিজ্ঞেস করলে আপনি কি বলবেন তখন? বলেন না, আপনি জবাবটা কি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি যে বারবার বলতে আমি নবীর আশেক, নবীকে ভালোবাসি, হুজুর জিলাফি লাগলে আরো 5 কেজি বাড়াই এলাম, যে ভালোবাসার ব্যাপার, জিলাফি লইয়া কথা না, টেহা গেলে যা। হ্যাঁ, আমার বলছে একজন 18 ডেক করছে খিচুড়ি, 18 ডেক নবীর ভালোবাসা। আমি বললাম যে কষ্ট মষ্ট করে আর 2টা ডেক বাড়াইয়া 20টা ফুরাইতেন, 18 ডেক কাছাই লাইছিলেন। বুঝেন নাই কথাটা? এটা ভালোবাসার ব্যাপার, এখানে টেহা বড় কথা না, এটাই হিসাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত হারাম রোজগার যখন করছিলা, ওজনে কম দিছিলা, মিথ্যা বলছিলা, সুদ খাইছো, সুদ দিছো, হ্যাঁ, তখন কি মনে পড়ে নাই যে আমি রাসূল, আমার আল্লাহ এগুলো নিষেধ করেছে? এই কথা কি মনে পড়ে নাই? তাহলে তুমি কেমনে আমাকে ভালোবাসো? এই জন্য বিষয়টা তো আমার লোকে বুঝা পড়ে না। আমার কথাটা আপনি বুঝছেন না, মানে আমনে আমার কাছে হিসাব দিবেন, আমি আমনে হিসাব লমু, বিষয়টা কি এটা? হিসাবে কি আমি আর আমনে মিললানি? তো তাইলে না আমনে আমার এটা কইয়া বুঝাই লাইতেন, আপনি তো হিসাব দিতে হবে কার কাছে? হ্যাঁ, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মনে রেখো বান্দা, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে একজন একজন করে, একা একা আমি আল্লাহর মুখোমুখি সামনে আসতে হবে। খোদার কসম বাপ, রব্বুল আলামিন বলছেন ফারদান, একজন একজন করে, একজন একজন
একজন একজন। আমি আল্লাহ যখন তোমার সাথে কথা বলবো, আল্লাহর নবী বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, একজন ফেরেশতাও তরজমা করার জন্য দুভাষী হিসাবে থাকবে না, কেউ থাকবে না ডানে বামে, শুধুই আল্লাহ, শুধুই আমি, শুধুই আমি, শুধুই আল্লাহ। রব্বুল আলামিন আমলনামা হাতে নিয়ে জিজ্ঞেস করবেন, আমার বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করেছো? লিমা তারাকতা হাদা, বান্দা বলো তো এটা কেন ছেড়েছো? জানুয়ারি থেকে সেপ্টেম্বর 10টা মাস 9টা মাস গেছে বান্দা, ফজরের নামাজ কোথায়? কি কারণে ফজরের নামাজ পড়ো নাই? তোমার কি হাত ভাঙ্গা ছিল না পাও ভাঙ্গা? তুমি কি পঙ্গু না প্যারালাইজড? তুমি কি বুবা নাকি বধির? তুমি অন্ধ নাকি কানা? বলো বান্দা কেন নামাজ পড়ো নাই? কি বলবে যুবক বন্ধু? বন্ধু কি বলবা? আল্লাহ যখন জিজ্ঞেস করবে জওয়ান, দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি কেন দেখলি বান্দা? আমি কি তোকে একটা বিবি দিতাম না? এই পৃথিবীর তামাম পুরুষ যুগ যুগ ধরে প্রত্যেকের জন্য আমি আল্লাহ হালাল স্ত্রী ব্যবস্থা রেখেছি, তাহলে তুই বান্দাকে কি আমি দিতাম না? কেন সহ্য হলো না? কেন অপেক্ষা করলি না? স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন যদি না হতো তো তুই বেটা আসতি কেমনে? কথা বলেন না কেন? আজকে তুমি যেই নারীর ছবি সারাক্ষণ দেখো, তুমি আসতা কেমনে নাফরমান? তাইলে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? হ্যাঁ, সোজা হিসাব। কিচ্ছা আমিও জানি, কিচ্ছা জানি। রহিম রুব্বানের ঘটনা আমার কাছে বই আছে, পড়ছি। বেহুলা লক্ষিন্দরের ঘটনা, 2টা বই আছে আমার। বেহুলা লক্ষিন্দরের ঘটনা, এই যে সাপে কামড়াইছে যে লক্ষিন্দরের, এরপরে যে বেহুলা কলা গাছের ভেলা দিয়া লক্ষিন্দরের পানিত বাসাইয়া, এরপরে যে মনসা দেবীর পূজা দিছে, আমি জানি। সুন্দর করে কইতার আমনে তো মজা লাগবো। কি মর্মান্তিক ঘটনা! ও আরে কাঁফাইয়া লাইছে হুজুরে, হ্যাঁ কাঁফাইয়া লাইছে। সুর কি আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছেন হুজুরের সুর, আল্লাহ দানো। হ্যাঁ, খিচুড়ির মধ্যে আড্ডি কম পড়ছে, ও আল্লাহ রহমতে ভালো পড়ছে। এই জিন্দেগি। রব্বুল আলামিন বলেন আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলে বান্দা আমি তোমার পুরা জিন্দেগি গুনে গুনে রেখেছি। ওয়া নাসুহু, তুমি কিন্তু ভুলে গেছো, তুমি কিন্তু ভুলে গেছো। রব্বুল আলামিন কোরআনে আছে, আমলনামা যখন হাতে দিবে কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা নাফরমান পাপী বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন আমলনামা আমার হাতে দিলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ আমার জীবনের ছোট কিংবা বড়, রাত কিংবা দিন, আলো কিংবা অন্ধকার, 1 সেকেন্ডের ছোট বড় কোনো কিছুই লেখার থেকে তো ফেরেশতা বাদ দিল না। কারে দিয়া লেখাইলেন মাওলা? কেমন ফেরেশতা নিয়োগ দিলেন? আমার জিন্দেগির 1 সেকেন্ডও তো বাদ দেয় নাই। আপনি কি ফেরেশতারে কদর ছুটিও দেন নাই? ফেরেশতার কি 16 ডিসেম্বর নাই? ফেরেশতার কি 21 ফেব্রুয়ারির বন্ধ নাই? ফেরেশতার কি 26 মার্চের কোনো বন্ধ নাই? রব্বুল আলামিন বলে না বান্দা, কোনো ছুটি নাই। আমার ফেরেশতা ডানে বামে তোমার 24 ঘন্টা তোমার জিন্দেগি কেবল রেকর্ড করেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, হাসলেও লিখছে, কাঁদলেও লিখছে, হাঁচি দিলেও লিখছে, হাঁটলেও লিখছে, বসলেও লিখছে। রাত গভীরে একাকী কুঠুরিতে ফেরেশতা লিখতেই থাকছে, সবার মাঝে দিনের আলোতে তবুও ফেরেশতা লিখে গেছে। কতক্ষণ বেঁচে আছি? যতক্ষণ। কতক্ষণ? 1 সেকেন্ড থামবে না বন্ধু।
এক মিনিট না, এক মিনিট না। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দা যা যা করেছো তুমি তোমার সামনে উপস্থিতি দেখতে পাবে। তুমি অবাক হয়ে যাবে, আমার অন্তরের ভিতরের কথাগুলো কোত্থেকে লেখা হলো। আল্লাহ বলেন হ্যাঁ বান্দা, ইয়াউমা তুবলাস সারাইর, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে যেই কথাগুলো ভালো কিংবা মন্দ জল্পনা কল্পনা করেছিলে সেগুলো আমি আমলনামার মধ্যে লিখিত দেখাবো। হ্যাঁ, এজন্য গায়ে লাগলেও মাইনা নেন। যদি মনে করেন একটু বেশি শক্ত হয়ে গেছে, অসুবিধা নেই, মলম দিয়ে লাগে, কিন্তু মেনে নেন, বুঝে নেন। ছেলেদেরকে বলি, বাপ জিন্দিগি নষ্ট করো না, জীবন নষ্ট করো না বাপ। কার জন্য জিন্দিগি নষ্ট করো না? সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট পোলাফাইনরে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলা। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা। একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা। আর পৃথিবীতে পুরুষ কোনো, বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন 7,000 ধন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানায় রাখছি। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো আর বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করেন, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গা যাক না, ফাও ভাঙ্গা যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম। একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারিনি। যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার খাটে, যেই পাশে দিয়ে, এখানেই পেশাব পায়খানা, অজু, গোসল, নামাজ, খানা, খাদ্য, এক জায়গা 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই। এইভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী, আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমারে আগলায় রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশাব পায়খানা, খানা, খাদ্য সব কিছু হাসি মুখে বরণ করে নিছে। সে তো সেবা করছে কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে, রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান।
ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারীর কাছে। মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবড়ির শুধু লাভ হয়। তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা বেওকুফ দেখা তুমি দেখো, তোমার জীবনও যায় যৌবনও যায়, কিন্তু বেডির কি পয়সা কামায়। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার বদল, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার। আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে, চাইতে চাইতে হাঁটে, মোবাইল চাইতে চাইতে হেঁটে হাঁটে, মোবাইল চাইতে চাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেন? জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা, এটা কোন ধরনের কথা? এটা কেমন রুচি আপনি বলেন না? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইতে পুরা হরন কানের কাছে তো সাপ দিয়া ধরে ড্রাইভারে, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আইছে, গাড়ি আইছে। এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের। আহ বলেন, মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজনে, চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজন, যোগাযোগের জন্য হইতেই পারে, জরুরত এটা প্রয়োজন, কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব? এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? ছেলে পেলেদেরকে বুঝান, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে, হালাত বলে, শুনতে কলজা শুদ্ধ কাঁপা ওঠে। ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনি, দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন। মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাপ চেহারা মলিন হয়ে যায়। চেহারার দিকে তাকায় দেখেন না, বেনামাজি ছেলেদের চেহারা তাকায়, কত পাউডার ডলে, কত ফেয়ার এন্ড লাভলি লাগা, কত কিছু যে দেয়। এর পরেও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় বুজুর্গ, থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন যে বেনামাজি, যে নাফরমান, হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো, তার শরীরের মধ্যেই 24 ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে। তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ, এটা শরীরটাই দুর্গন্ধ, দুর্গন্ধ। এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি, এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি, ছেলেদের মধ্যে যারা নামাজি, এবার এখন এত পাউডার মাউডার কিচ্ছু সিনেও নাই, ডলনও লাগে। নামাজের সেজদাই তার শরীরের মধ্যে পবিত্র ঘ্রাণ তৈরি করে। আপনি দেখেন, আপনি দেখেন